হরে কৃষ্ণ। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার একাদশী ভৈমী বা ভীম। এই ভীম বা ভৈমী একাদশীর দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ 24তম অধ্যায় রুদ্রগীত কীর্তনের শ্লোক 32 থেকে 33। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 32। মৈত্রেয় উবাচ ইত্যনুক্রোশ হৃদয় ভগবানাহ তাঞ্জীব বদ্ধাঞ্জলীন রাজপুত্রান্নারায়ণ পরবচ। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, ভগবানের পরম ভক্ত মহাপুরুষ শিব দয়া পরবশ হয়ে রাজপুত্রদের উপদেশ দিতে লাগলেন এবং তারাও কৃতাঞ্জলি পুটে তার সেই উপদেশ শ্রবণ করতে লাগলেন। তাৎপর্য: শিব স্বেচ্ছায় রাজপুত্রদের আশীর্বাদ করার জন্য এবং তাদের হিত সাধনের জন্য সেখানে এসেছিলেন। তিনি স্বয়ং সেই মন্ত্র উচ্চারণ করেছিলেন যাতে তা অধিক শক্তি সম্পন্ন হয়, এবং তিনি রাজপুত্রদের সেই মন্ত্র সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। কোনো মন্ত্র যখন ভগবানের মহান ভক্তের দ্বারা উচ্চারিত হয় তখন মন্ত্র অধিক শক্তি সম্পন্ন হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র যদিও অত্যন্ত শক্তিশালী, তবুও দীক্ষার সময় শিষ্য শ্রী গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্র প্রাপ্ত হন, কারণ শ্রী গুরুদেবের দ্বারা উচ্চারিত হওয়ার ফলে সেই মন্ত্র অধিক শক্তি সম্পন্ন হয়। শিব রাজপুত্রদের উপদেশ দিয়েছিলেন অত্যন্ত মনোযোগ সহকারে তা শুনতে, কারণ অনবধানে শ্রবণের ফলে নাম অপরাধ হয়। ইতি শ্লোক 32। শ্লোক 33। শ্রীরুদ্র উবাচ জিতং ত আত্মবিদ বর্ষস্তয়ে স্বস্তিরস্তু মে ভবতারাধসা রাদ্ধং সর্বস্বা আত্মনে নমঃ। অনুবাদ: ভগবানের প্রার্থনা করে শিব বললেন, হে পরমেশ্বর ভগবান, আপনার মহিমা সর্বতোভাবে জয়যুক্ত হোক। সমস্ত আত্মবিদ পুরুষদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ এবং আপনি সর্বদা তাদের কল্যাণ সাধন করেন, তাই আপনি আমারও কল্যাণ সাধন করুন। আপনার উপদেশ সর্বতোভাবে পূর্ণ, তাই আপনি আরাধ্য। আপনি হচ্ছেন পরমাত্মা, তাই আমি পুরুষোত্তম রূপে আপনাকে আমার প্রণতি নিবেদন করি। তাৎপর্য: ভক্ত যখন ভগবানের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেন তখন ভগবানের মহিমা কীর্তন করে শুরুতেই ভক্ত বলেন, হে ভগবান, আপনার মহিমা সর্বতোভাবে জয়যুক্ত হোক। ভগবানের মহিমা কীর্তন করা হয় কারণ তিনি হচ্ছেন সমস্ত আত্মবিদ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ। সেই সম্বন্ধে বেদে কঠোপনিষদে 2:2-13 বলা হয়েছে, নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম। পরমেশ্বর ভগবান সমস্ত চেতন বস্তুর মধ্যে শ্রেষ্ঠ। বিভিন্ন প্রকার চেতন জীব রয়েছে, তাদের কেউ এই জড় জগতে রয়েছে এবং অন্যেরা চিৎ জগতে রয়েছেন। যারা চিৎ জগতে রয়েছেন তারা সম্পূর্ণরূপে আত্মবিদ, কারণ চিন্ময় স্তরে জীব কখনো ভগবানের প্রতি তার সেবার কথা বিস্মৃত হন না। তাই চিৎ জগতে যারা ভগবানের সেবায় যুক্ত তারা অবিচলিতভাবে ভগবানের সেবায় যুক্ত, কারণ তারা পরমেশ্বর ভগবানের স্থিতি এবং স্বতন্ত্র জীবের স্বরূপ সম্বন্ধে অবগত। তাই সমস্ত আত্মবিদ পুরুষদের মধ্যে ভগবানই হচ্ছেন পূর্ণরূপে আত্মতত্ত্ববেত্তা। নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম। স্বতন্ত্র জীবাত্মা যখন
পরমাত্মা রূপে ভগবানকে জেনে ভগবত তত্ত্বজ্ঞানে স্থির হন, তখন তিনি প্রকৃতপক্ষে সর্বমঙ্গলময় স্থিতিতে অধিষ্ঠিত হন। শিব এখানে প্রার্থনা করেছেন যে তার প্রতি ভগবানের কৃপার প্রভাবে তিনি যেন চিরকাল তার মঙ্গলময় স্থিতিতে অধিষ্ঠিত থাকতে পারেন। ভগবান পরম পূর্ণ এবং তিনি উপদেশ দিয়েছেন যে যারা তার আরাধনা করেন তারাও পূর্ণতা প্রাপ্ত হন। ভগবদ গীতায় 15:15 বলা হয়েছে, মত্ত স্মৃতির জ্ঞানমোপোহনং চ। পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান, কিন্তু তিনি তার ভক্তদের প্রতি এতই কৃপাময় যে তিনি তাদের উপদেশ দেন, যার ফলে তারা পারমার্থিক মার্গে উন্নতি সাধন করতে পারেন। যারা যখন পরম পুণ্যের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হন তখন আর তাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই কথা ভগবদ গীতাতেও 10:10 প্রতিপন্ন হয়েছে। দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপজান্তি তো। হরে কৃষ্ণ। মামুপজান্তিতে ভগবান সর্বদাই তার শুদ্ধ ভক্তকে উপদেশ দিতে প্রস্তুত থাকেন, যার ফলে ভগবদ ভক্ত ভক্তি মার্গে ক্রমশ উন্নতি সাধন করতে পারেন। ভগবান যেহেতু পরমাত্মা বা সর্বাত্মা রূপে উপদেশ দেন, তাই শিব তাকে সর্বস্বা হরে কৃষ্ণ সর্বস্বা আত্মনে নম বলে শ্রদ্ধা নিবেদন করেছেন। স্বতন্ত্র জীবকে বলা হয় আত্মা এবং ভগবানকেও আত্মা বা পরমাত্মা বলা হয়। সকলের হৃদয়ে অবস্থান করেন বলে ভগবান পরমাত্মা নামে পরিচিত, তাই তাকে সর্বতোভাবে প্রণতি নিবেদন করা হয়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধে 1:8-20 কুন্তী দেবীর প্রার্থনা বিচার করা যেতে পারে। তথা পরমহংসানাং মুনিনামমলাত্তনাম ভক্তিযোগ বিধানার্থং কথং পশ্যেমহি স্ত্রিয়। ভগবান সর্বদা জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হরে কৃষ্ণ মুক্ত পরমাংশ বা সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তদের উপদেশ দিতে সবসময় প্রস্তুত। ভগবান সর্বদা এই প্রকার উন্নত স্তরের ভক্তদের বলে দেন কিভাবে তারা ভগবত ভক্তিতে স্থির থাকতে পারেন। তেমনি আত্মারাম শ্লোকে শ্রীমদ্ ভাগবত 1:7-10 উল্লেখ করা হয়েছে, আত্মারামাশ্চ মুনয় নির্গ্রন্থা অপুরুক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তি মিথ্যুম ভূত গুণ হরি। আত্মারাম বলতে তাদের ইঙ্গিত করে যারা জড় জগতের প্রতি আসক্ত না হয়ে কেবল আত্ম উপলব্ধির বিষয়ে যুক্ত থাকেন। এই প্রকার তত্ত্ববিদদের 2টি শ্রেণীতে বিভক্ত করা যায়, নির্বিশেষ ও সবিশেষ। কিন্তু ভগবানের সবিশেষ দিব্য গুণাবলীর প্রতি যখন নির্বিশেষবাদীরা আকৃষ্ট হন তখন তারাও ভক্তে পরিণত হন। মূল কথা হচ্ছে যে শিব পরমেশ্বর ভগবান বাসুদেবের ভক্তিতে স্থির থাকতে চেয়েছিলেন। পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করা হবে যে শিব কখনো নির্বিশেষবাদীদের মতো ভগবানের সত্তায় লীন হয়ে যাওয়ার বাসনা করেন না। পক্ষান্তরে তিনি মনে করেন যে তিনি যদি ভগবত ভক্তিতে স্থির থাকতে পারেন তাহলে সেটি হবে তার পরম সৌভাগ্য। এই জ্ঞানের প্রভাবে জীব উপলব্ধি করতে পারেন যে সমস্ত জীব এমনকি শিব, ব্রহ্মা এবং অন্য সমস্ত দেবতারাও হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাস। ইতি শ্লোক 33। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।